বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুধবার সিপিডির আলোচনা সভায় তারা আরও জানান, পুলিশ, নিরাপত্তা ব্যবস্থা, আইনের শাসন, স্বাস্থ্য, শিক্ষা সহ সব ক্ষেত্রেই সুসংগঠিত ও সর্বজন গৃহীত সংস্কার প্রয়োজন। রাজধানীতে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নাগরিক সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিশিষ্টজনেরা এই আলোচনায় অংশ নেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আইনের সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে কথা বলেন তারা। বক্তারা জানান, এই গণ অভ্যুত্থানের পর যারা চক্রে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, ফৌজদারি অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের দায় বর্তায়। এদেরকে বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক সমঝোতা আনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। আমার মনে হয় একটা কাজ যেটা করতে পারে সেটা হলো একটা রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করা, পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে, সকলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, গোয়েন্দা বাহিনীর সংস্কার দরকার, যাতে আয়নাঘর ও রাজনৈতিক দলের ক্যাডারের মতো কোনো বিশেষ দল যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে, যতগুলো সংস্কারের কথা এখানে এসেছে, প্রস্তাবনা এসেছে, এবং আমরা আশা করছি এই সবগুলো কাজ আপনারা অন্তত শুরু করুন এবং সিস্টেমের এমন একটা সিচুয়েশন তৈরি করুন, সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করুন যেন আপনাদের শুরু করা কাজগুলো পরবর্তী যারা আসবেন তারা যেন খারিজ করে দিতে না পারেন। আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে মত দেন। এখন কিন্তু আমাদের যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি, আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। এই সংস্কার যাতে বারবার করতে না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। বৈষম্যহীন সমাজ করতে গেলে আসলে একটা নির্বাচন হবে, আরেকটা নির্বাচন পরিবর্তন হয়ে আরেক সরকার আসবে, সেভাবে হবে না। এটার একটা যেমন আইনগত দিক, রাষ্ট্রীয় কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন, তারপরে একটা চর্চারও বিষয় রয়েছে। এই উপদেষ্টা পরিষদ সফল না হলে ব্যর্থতার দায় সকলকে নিতে হবে বলে মত দেন আলোচকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।